একটা কথা বলি শোনেন, মাঝে মাঝে কি আপনার মনে হয় না যে পৃথিবীতে কিসের জন্য আসলাম? যেখানে হিরো আলম, প্রিন্স মামুন, অপু ভাইয়ের মতো মানুষ তারা ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতেছে, R15 নিয়ে ঘুরতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, দুবাই যাচ্ছে, বুর্জ খলিফায় ঘুরতেছে। তো আমার মতো মানুষ, আমি এত লেখাপড়া করলাম, শিক্ষিত হলাম, ইউনিভার্সিটি পাশ করলাম, কিন্তু আমি 20,000 টাকা দামের একটা চাকরি খুঁজতেছি। আমার লাইফে কি আছে? ফ্যামিলি আমাকে বলতেছে তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে লেখাপড়া করাইলাম, তুই এখনো বেকার কেন? নিজের লাইফ নিয়ে এত হতাশা, মনে হচ্ছে মাঝে মাঝে এই জীবন রাইখার কি লাভ, এরকম মনে হয় না? আসল কারণটা কি জানেন? আবার কিছুক্ষণ পর আবার এটাও মনে হয় যে না, আমি তো আর ওই অপুবের মতো ফাতরামি করতে পারবো না, আর এই মামুনের মতো তো লায়লার সাথে যাই পীড়িত করতে পারবো না, হিরো আলমের মতো তো এরকম উল্টাপাল্টা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবো না। তাইলে আসলে আমি কি করতে পারবো? আমাদের প্রবলেমটা কোথায় জানেন? আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা অ্যাকশনে নামি না। এই যে অপু ভাই আর হিরো আলম বলেন, কিংবা রিপন ভিডিও বলেন, বা অন্য যে কোনো কারোর কথা বলতে পারেন, এরা আসলে জানে কম, কিন্তু তারা অ্যাকশনে নামিয়েছে। আসলে তারা মানে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা ফাতরামি করতেছে, বাট মানুষ এই ফাতরামি দেখতেছে। আপনি জানি আপনি এই ফাতরামি করতে পারবেন না, বাট আপনি যেটা পারেন সেটা করেন, বাট আপনি অ্যাকশনে নামেন না। ধরেন আপনি একটা ব্যাপার ধরি, আপনি আর আপনার বন্ধু দুজনে মিলে চিন্তা করলেন একটা অনলাইন বিজনেস শুরু করবেন, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন টি শার্ট বিক্রি করবেন। এখন আপনি যেটা করলেন, আপনি করলেন কি, আপনি একটা লোগো, সুন্দর লোগো কিভাবে হইতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন 10 দিন বসে। তারপর বিজনেসটা কিভাবে সাজাবেন সেটা নিয়ে প্ল্যানিং করতেছেন 1 মাস বসে। তারপর কি কি প্রোডাক্ট কিনতে পারেন সেটা নিয়ে প্ল্যানিং করলেন আরো 10 দিন বসে। কোথা থেকে এত টাকা জোগাড় হবে, কার কাছ থেকে লোন পাবেন, কি করবেন, এগুলো নিয়ে আরো 2 মাস বসে প্ল্যান করতেছেন। বাট আপনার বন্ধু কি করলো? সে আজকে এটা ভাবছে যে আমার ব্যবসা করতে হবে, কালকে সে কি করলো? সে 5,000 টাকা ইনভেস্ট করে আপনার কিছু টি শার্ট নিয়ে এসে সে অনলাইনে একটা পেজ খুলে ফেসবুক সে পোস্ট করে দিল। কি হবে জানেন? সে 10 দিন 15 দিন পরে তার একটা দুইটা সেল হবে। আস্তে আস্তে সে বিজনেসটা বুঝে যাবে, কিছু ভুল করবে, আস্তে আস্তে শিখবে, এবং 2 মাস পরে দেখা গেছে তার সবকিছু একটু একটু করে তার একটা বিজনেস ছোটখাটো দাঁড় হয়ে গেছে, যেখানে আপনার 3 মাস ধরে শুধু প্ল্যানিং করছেন, শুধু অ্যাকশনে নামছেন না। তো আমাদের কি করতে হবে? আমাদের এখনই অ্যাকশন নামতে হবে, যে আমরা ভাই এখন, রাইট নাও, এখন থেকে কাল করব, এই কাল করব কথাটা বলা যাবে না। আগামী কাল বলতে পৃথিবীতে কিছু নাই, বর্তমান আজকেই পৃথিবীর সবকিছু। তো এখন ওই ভিডিওটা শেষ হওয়ার পরেই আপনি আপনার কাজে লেগে পড়েন। আর যদি এরকমের মানে ভিডিও পেতে চান, যে আসলে আপনার মনের ভিতরে যে সুপ্ত বাসনা, যেগুলো আসলে সুপ্তভাবে আছে, উপরে উঠছে না, তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি সবসময় আপনাকে এরকম কিছু বলবো যার কারণে আপনার ভিতরের যে মোটিভেশন আছে, যেগুলো যেন উপরে ওঠে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।